বন্ধুগণ, আগামী ভিডিওতে আপনারা যে জমিদার বাড়িটি দেখেছিলেন সেই জমিদার বাড়ির এটা হচ্ছে নাট মন্দিরের দৃশ্য। তো নাট মন্দিরটা দেখুন যে কতটা সুন্দর এই নাট মন্দির। যে আসলে আগের দিনের জমিদাররা যে বিভিন্ন ভবন তৈরি করত, তো তাদের কারুকাজটা ছিল সবচেয়ে প্রধান। দেখুন মানে স্কয়ার, কতটা স্কয়ার এই বাড়িটা। এটা হচ্ছে একটা মন্দির, নাট মন্দির। তো না দেখলে বুঝতেই পারবেন না যেটা কতটা সুন্দর। এটা হচ্ছে একটা গলি, ভীমের পাশে গলি। এটা হচ্ছে আরেকটা ভীম, এর পাশ দিয়ে আবার ওই পাশ দেখা যায়, ছাদ আছে। এই পাশে হচ্ছে আরেকটা ভীম, তো এই পাশে হচ্ছে আরেকটা, এই যে ভীম দেখুন। এই যে পরগাছাগুলো এখানে দেখুন, বটবৃক্ষ তলে এগুলা কি সুন্দর আচ্ছাদন, দেখার মতো। তো আমার বিশেষ করে এই পুরাতন বাড়ির প্রতি একটা আলাদা মোহ বা মায়া কাজ করে, যার জন্য যেখানেই ঘুরতে যাই এই পুরাতন বাড়িগুলো দেখলে আমার একটু ভিডিও এডিটিংয়ে শখ জাগে। তো এটা হচ্ছে একটা সম্ভবত এটা কি হবে, এটা হচ্ছে একটা সমাধি আমার জানা মতে। তো চলুন ভিতরে ঢুকে দেখি কি অবস্থা পুরাতন বাড়িটির। তো এই হচ্ছে বাড়ির অবস্থা, এই হচ্ছে ভিতরে, এই হচ্ছে দেখুন ভিডিওতে দেখাচ্ছি উপরের ভীমগুলোর কি অবস্থা হয়ে আছে। এই হচ্ছে ভীম, এই হচ্ছে পুরাতন রয়্যাল রাজবাড়ি। এই যে প্রত্যেকটা ভীমে, এই যে ভীমগুলা দেখতে পাচ্ছেন, এই ভীমে ইতিহাস জড়িত আছে এই বাড়িটা তৈরি। তো এইখানটাতে আমি ছোটোবেলায় যখন আসতাম, তো চৈত্রী পূজার সময় এখানটাতে বেশি আসা পড়তো। তো চৈত্রী পূজায় এসে আমরা এখানে চৈত্রী পূজা দেখতাম, চড়ক পূজা দেখতাম। তো এই হচ্ছে অবস্থা, আমি একে একে সবই দেখাবো আপনাদেরকে। তো আপনারা আমার পাশে থাকবেন সব সময়। এটা জরাজীর্ণ অবস্থায় আছে প্রায় ধরতে গেলে। এই দেখুন উপরে যে এই যে পিলারগুলো, এগুলো সব হচ্ছে লোহার তৈরি, এগুলা লোহার পিলার। দেখুন প্রিয় দর্শক যে কতটা শৈল্পিকভাবে এই ভবনগুলো নির্মাণ করা হয়েছিল। মানে ভাবতেই অবাক লাগে যে বর্তমানে এরকম একটা ঐতিহ্যবাহী পুরাতন এই শিল্প নিদর্শনগুলো এখন দেখা পাওয়াটাই একটা মানে আকর্ষণের বিষয়। এটা যে এত বছর যাবত টিকে আছে এই তো অনেক। এই যে ভীমগুলো দাঁড়িয়ে আছে, আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না, এই ভীমগুলো কাঠের উপর দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন কাঠ, এই যে কাঠের উপর দাঁড়িয়ে আছে। এটা সৌন্দর্য মনোমুগ্ধকর, মানে না দেখলে বুঝতে পারবেন না এটা কতটা মোটা কাঠের উপর দাঁড়িয়ে আছে। এগুলো কাঠের উপর ভর করে এগুলো দাঁড়িয়ে আছে। এই যে একটা ছোট, আমার দিদা আসছে, এটা হচ্ছে আমার দিদা, ঠিক আছে। হাই দাও হাই। দর্শক, আমি এখন আপনাকে এই নাট মন্দিরের ভিতরে ঢুকে দেখাবো ভিতরের পরিবেশটা। তো এই হচ্ছে সিঁড়ি। তো যেহেতু মন্দির, আমাকে অবশ্যই জুতাটা খুলে উঠতে হবে, জুতা খুলে খালি পায়ে উঠতে হবে। এই হচ্ছে অবস্থা, দেখুন কতটা শৈল্পিক এই বাড়িটি, এই মন্দিরটি, সরি দেখুন, না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা কতটা শৈল্পিক একটা বাড়ি। এই দেখুন এই যে ভীমটা, এই যে উপরের যে ছাদটা ভেঙে পড়ে গেছে এই অবস্থায়। এই যে উপরে এই কাঠের উপর দাঁড়িয়ে আছে, এই ছাদটা যে এতগুলা কাঠের উপর দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে আমাদের মন্দির। তো এটা হচ্ছে নাট মন্দির, এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়। জয় মা। এখানে আমাদের খোকা দাদু করে একজন ছিল, সেখানে পুজো দিত। তো যাই হোক, ধ্বংসাবশেষ
এই যে প্রতিমাগুলো আছে, ধ্বংসাবশেষ অবস্থায় আছে। মানে দেখার মতো, এটাতে কতটা মনোমুগ্ধকর, আমার শিহরণ জাগে এগুলো দেখে। এই ঐতিহ্যবাহী বাড়িগুলো দেখে আমার সত্যিই শিহরণ জাগে। মানে আমি বলে বোঝাতে পারবো না এটা কেমন একটা শিহরণ। আমার মনে হয় প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে, প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তর, তাদের উচিত এই ভবনগুলার সঠিক পরিচর্যা করে এগুলোকে রিপেয়ার করা। তো দেখুন কি একটা অবস্থা, ধ্বংসাবশেষ অবস্থায় আছে। এটাকে নিদর্শন সম্পূর্ণভাবে পরিষ্কার করলে, সুন্দরভাবে এটাকে রিপেয়ার করা হলে অনেক মানুষ এখানে ঘুরতে আসবে, দেখতে আসবে। তো এখানে দেখুন এই হচ্ছে অবস্থা। আপনাকে আমি ঘুরিয়ে সম্পূর্ণ দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণভাবে না দেখালে আপনি হয়তো বুঝতে পারবেন না। এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড। এখান থেকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই পাশে দেয়াল, এই পাশে জানালার মতো আছে একটা, এই পাশ দিয়ে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই দেখুন গ্লাসগুলো ভেঙে গেছে। এটা যে কতটা জৌলুসপূর্ণ ছিল এই ভবনগুলা। এটা হচ্ছে মন্দিরের সদর দুয়ার। তো সদর দুয়ারের অবস্থাটা দেখুন কি অবস্থা, মানে খুবই খারাপ লাগে এগুলো দেখে, যে এখানে আগে পূজা অর্চনা করা হতো কতটা সুন্দরভাবে। তো দেখুন এটা আজ পরিত্যক্ত অবস্থায় আছে এই মন্দিরটা। এটা হচ্ছে সেই জমিদার বাড়ির নাট মন্দির। দেখুন ভবনের অবস্থাগুলো কি। যাই হোক ভিউয়ার্স, এ হচ্ছে বর্তমানের ভিডিও। আমি তো বেরিয়ে যাচ্ছি মায়ের মন্দির গৃহপক্ষ থেকে, গর্ভগৃহ থেকে। তো এই হচ্ছে অবস্থা, ভীমগুলোর অবস্থা দেখুন। ভীমগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ভীমগুলোর উপরে কাঠ, আর কাঠের উপরে দাঁড়িয়ে আছে হচ্ছে আপনার উপরের যে ছাদটা। দেখুন ফাটলের কি অবস্থা। দেখুন এগুলো দেখে অন্তত মনে হচ্ছে যে না, আমি আসলে একটা কি বলবো, কেমন একটা মায়া, এগুলো আসলে মায়া। দেখুন এই যেগুলোর ভিতরে দেখুন, ক্যামেরা ভালো না তো অনেক কিছু দেখাতে পাচ্ছি না। এখানে অনেকগুলো ভীম আছে, প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ভিতরে প্রায় 16 17টা ভীমের মতো আছে। তো এছাড়া আরও অনেক কিছুই আছে। এই হচ্ছে অবস্থা। এটা পড়ে আছে এভাবেই। তো ভিউয়ার্স ভালো থাকুন আর আমাদের চ্যানেলের পাশেই থাকুন, দেখতে থাকুন।